21শে জুন গোটা জেলা জুড়ে পালিত হলো বিশ্ব যোগ দিবস। শুক্রবার 10ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হলো বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে। বহরমপুরের বিভিন্ন যোগাসন প্রশিক্ষণের পক্ষ থেকে খোলা আকাশের নিচে উন্মুক্ত পরিবেশে যোগাভ্যাসের আয়োজন করা হয়। এদিন ছোট থেকে বড় সকলেই উৎসাহের সঙ্গে যোগ চর্চায় অংশগ্রহণ করে। পাশাপাশি এদিন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বিশ্ব যোগ দিবস উপলক্ষে যোগ চর্চার আয়োজন করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। কথায় আছে স্বাস্থ্য সম্পদ, আর নিয়মিত যোগাভ্যাসে দূর হয় একাধিক দুরারোগ্য ব্যাধি, স্ট্রেস সংক্রান্ত নানা রকম রোগ, হৃদরোগ, ডায়াবেটিক সহ সমস্ত রোগের নিরাময় যোগাসনের মাধ্যমে হতে পারে। সারা দেশের পাশাপাশি শুক্রবার 10ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হলো বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে। ব্রহ্মাকুমারীর পক্ষ থেকে এদিন যোগ চর্চার আয়োজন করা হয়। ব্রহ্মাকুমারীর একাধিক সদস্য যোগ দিবস উদযাপনে যোগ চর্চায় অংশগ্রহণ করে আর যোগাসনের উপকারিতা নিয়ে জানালেন ব্রহ্মাকুমারীর সদস্যা। হ্যাঁ, আজকে আন্তর্জাতিক যোগ দিবস এবং আমরা দেখছি যে সমাজে প্রত্যেক মানুষের রোগ অসুখ বিসুখ বেড়েই যাচ্ছে। তো আমরা কতটা ডক্টরের কাছে প্রতিদিন যাব বিভিন্ন রোগের জন্য, বারবার ওষুধ খাবো। তো এটা খুবই ভালো লাগছে যদি আমরা যোগের ব্যাপারে মানুষকে সচেতন যদি করতে পারি, আর প্রত্যেক মানুষ যদি সকালবেলা উঠে যদি নিজের জন্য একটু আধ ঘন্টা 45 মিনিট যদি যোগ ব্যায়াম করে। আর তার সাথে সাথে আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসেছি। তো আমরা প্রত্যেক মানুষকে এটাও জানাতে চাই যে মানসিক টেনশন থেকে অনেক রোগের বৃদ্ধি হয়। তো যদি তারা এর পাশে যদি রাজযোগের অভ্যাস প্রতিদিন করে তাহলে মানসিক টেনশন দূর হবে, মানসিক সন্তুলন আসবে। বহরমপুরের প্রসিদ্ধ যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র যোগায়নের পক্ষ থেকে বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে খোলা আকাশের নিচে উন্মুক্ত পরিবেশে যোগাভ্যাসের আয়োজন করা হয়। এদিন ছোট থেকে বড় সকলেই উৎসাহের সঙ্গে যোগ চর্চায় অংশগ্রহণ করে। এই যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাগর ঘোষ বলেন, নিত্যদিনের অন্যান্য সমস্ত কাজের মতোই নিজের তাগিদে যোগের অভ্যাসকেও তৈরি করতে হবে। সার্বিক সুস্থতার একমাত্র পথ হলো যোগাভ্যাস। প্রতিদিন নিয়ম করে মাত্র 10 থেকে 15 মিনিটের যোগ চর্চায় শরীর হয়ে উঠবে সুস্থ। প্রাচীন মুনি ঋষিদের যে যোগচর্চা, সেটা আজ থেকে হাজার হাজার বছর আগে তাঁরা সৃষ্টি করে গিয়েছিলেন। তাঁরা ছিলেন যোগী, কিন্তু আমরা হচ্ছে গৃহী। এই গৃহী এবং যোগীর মধ্যে অনেক ফারাক আছে। তার কারণ হচ্ছে আমাদের জীবনযাত্রা তাদের জীবনযাত্রা যেহেতু ফারাক আছে, সুতরাং আমরা চেষ্টা করি, যোগান চেষ্টা করে আধুনিক জীবনযাত্রার সঙ্গে মানানসইভাবে, যাতে বিজ্ঞানসম্মতভাবে সঠিকভাবে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদাভাবে যোগটাকে মানুষের কাছে পৌঁছানো যায়। কেননা মানুষের শরীরে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন রকম মানুষের শরীরে জড়তা আসবে, আর এই জড়তা থেকেই জড়াক্রান্ত হবে, অর্থাৎ বার্ধক্যে যাবে। বার্ধক্য মানে স্বাভাবিকভাবেই রোগ হবে। রোগ, বার্ধক্য, জরা এগুলো তো স্বাভাবিক প্রবৃত্তি, এবং মৃত্যু যেটা নিশ্চিত, যেটা আমরা জানি। কাজেই আমরা যেটা সবসময় বলি, এই জীবন এবং মৃত্যুর যে চলার পথ, সেই চলার পথে যেন আমাদের শরীরটা যেন সচল থাকে এবং আমাদের গতি যাতে না কমে, সেই কারণে প্রতিদিন যোগচর্চা করুন। অন্যদিকে সুতিতে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিশ্ব যোগ দিবস উপলক্ষে র্যালি করা হয়। জগদার বাদুরতলা মোড় থেকে শুরু হয় এই র্যালি। নিমতেতা বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর সহ একাধিক বিএসএফ জওয়ান, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী অংশগ্রহণ করেন এই র্যালিতে। শরীর সুস্থ রাখতে নিয়মিত যোগ চর্চার বার্তা দেওয়া হয় এদিন। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ আমরা ঔরঙ্গাবাদ সুতি 2 অন্তর্ভুক্ত জগতাই পতঞ্জলি যোগ শিবির এবং সুতি 2 এর অন্তর্গত সিনি, এই সংস্থার যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আমরা যোগা দিবস উদযাপন করছি। এই যোগা দিবসের উদ্দেশ্য এলাকার মানুষকে সচেতন করা স্বাস্থ্য সম্বন্ধে, তাদের স্বাস্থ্য সুরক্ষা রাখা, যাতে তারা সুস্থ থাকে
সামাজিকভাবে যাতে তারা সুস্থ থাকে এবং জাতির মধ্যে ঐক্য গড়ে ওঠে, সম্প্রীতি গড়ে ওঠে, এটা হচ্ছে মূল লক্ষ্য। প্রতি বছরের মতো এই বছরও লালগোলা কালীবাড়ি প্রাঙ্গণে যোগ দিবস উপলক্ষে যোগ চর্চা করা হয়। উপস্থিত ছিলেন লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার সহ বিশিষ্টজনেরা। উপস্থিত সকলেই যোগ চর্চা করেন এদিনের অনুষ্ঠানে। বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমরা কালীবাড়ি পতঞ্জলি পরিবার 119 সদস্য আমরা 42 জন একসাথে যোগব্যায়াম করলাম এবং আমরা প্রতিদিনই এইখানে আসি, সকালবেলায় এসে যোগব্যায়াম করে থাকি। আমরা সকলেই সুস্থ আছি যোগব্যায়াম করার পর। এবং আজকে আমাদের বাইরে কিছু অতিথি ছিলেন, ওনারাও এসেছিলেন। যে চোখের ব্যায়ামটা যখন আমরা করি, চোখেও অনেকে অসুবিধা হতো, চোখ দিয়ে জল পড়া এবং টিভি দেখতে অসুবিধা, লিখতে অসুবিধা হতো, তারাও সুস্থ আছেন এবং চোখ তাদের ভালো আছে। চশমা ছাড়াও তারা দেখতে পারেন এবং পড়তে পারেন। এছাড়া আর একটা জিনিস কি, যারা অফিসিয়ালি কাজ করেন, পেন লিখতে অসুবিধা হতো, হাত কাঁপতো, তারাও এখানে হাতের ব্যায়াম করার পর ভালো আছেন। স্পন্ডালাইসিস ঘাড়ের ব্যায়াম আমরা করে থাকি এবং যাদের স্পন্ডালাইসিস আছে তারাও সুস্থ আছেন এবং ভালো আছেন। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।